নাম্বার পুরুষের জন্য রেশমের পোশাক পরা হারাম। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তালবাসুল হারিরা, তোমরা রেশমের পোশাক পরিধান করবা না। ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ, যেই পুরুষ দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে সে আখিরাতে রেশমের পোশাক পরিধান করতে পারবে না। হাদিস থেকে বোঝা যায় মুসলিম পুরুষের জন্য দুনিয়াতে রেশমের পোশাক হারাম, জান্নাতে মুসলিম পুরুষের জন্য রেশমের পোশাক হালাল। সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। এই বাক্যটা আমি মাঝে মাঝে একা একা বলি, অনেক পছন্দনীয় একটা বাক্য আমার সাথে একটু বলেন, অনুবাদ করুন পরে বলেন, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। বিধর্মী পুরুষ যারা তাদের জন্য দুনিয়াতে রেশম, তোমরা যারা মুসলিম তোমাদের জন্য আখিরাতে রেশম। সুবহানাল্লাহ। এটা হলো এই বাক্যের অনুবাদ, ফাইন্নাহা লাহুম, রেশম বিধর্মীদের জন্য দুনিয়াতে, আর তোমরা যারা আমার পুরুষ উম্মত আছো, ওয়ালাকুম ফিল আখিরাহ, আমার মুসলিম পুরুষ উম্মত তোমরা যারা, আখিরাতে রেশম তোমাদের জন্য। তাহলে বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তো এরা ক্ষণস্থায়ী রেশম পরবে। আমরা যদি এই ত্যাগটা করতে পারি, ধৈর্য ধরতে পারি, এটা যদি দুনিয়াতে না পড়ি, তো চিরস্থায়ী জীবনে ইনশাল্লাহ আমরা চিরস্থায়ীভাবে রেশম পড়তে পারবো। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দীবাজ ওয়া আন নাজলিসা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন, পাতলা রেশম মোটা রেশম পরতে নিষেধ করেছেন, রেশমের উপর বসতে নিষেধ করেছেন। অনেক বাসায় বেড়াইতে যাবেন, এই সোফা চেক করে বসবেন, আমি ওইটা চেক করি, দেখি না ঠিক আছে, এটা সোফার মধ্যে রেশমের সুতা থাকে, পিছনে একটা ছোট্ট বালিশ থাকে, জায়গাটা একটু বড় আছে, ওই ছোট্ট বালিশটা রেশমের সুতা দিয়ে কারুকার্য করা থাকে। আপনি যখন এটা দেখবেন, এইটা আপনি হেলান দিয়ে বসবেন না। আপনার সাথে যে মহিলারা যাবে, আপনার স্ত্রী যাবে, আপনার কন্যা যাবে, তাদেরকে বলবেন ওটাতে বসতে, তাদের জন্য এটা হালাল। আপনি রেশমের পোশাক পরবেনও না, এটার উপরে বসবেনও না। আমাদের নবী বলছে আমরা এটা ব্যবহারও করব না, এটার উপর আমরা বসবো না। যদি ওই সোফা ছাড়া বসার কোনো জায়গা না পাই, ঘরের কারো কাছ থেকে বলবো একটা তোয়ালে আনেন বা গামছা আনেন, গামছা বিছিয়ে ওটার উপরে বসবো। এরপরেও আমার নবীর এই হুকুম অমান্য করবো। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য সোফা বসলে একটু সতর্ক, ছোট্ট একটা বালিশ থাকে দেখবেন, ওইটাতে পাশ দিয়ে কিছু রেশমের সুতা করে দেয়, এটা সতর্ক থাকা। এগুলো হলো কৌশল আমাদেরকে অভ্যস্ত করার জন্য। মাসালা, নারীদের জন্য রেশম ব্যবহার জায়েজ আছে দুনিয়াতে। সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, উহদিয়াত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেশমের পোশাক হাদিয়া আসছে। ফাবাআসা বিহা ইলাইয়া, আল্লাহর নবী আমাকে রেশমের পোশাকটা পাঠাইছে আমার কাছে। আমি আলী মনে করলাম আমার কাছে আল্লাহর নবী পাঠিয়েছেন, মনে হয় আমাকে পরার জন্য পাঠাইছে। ফালাবিস্তুহা, রেশমের পোশাকটা আমি পরিধান করলাম। করার পর আল্লাহর নবীর কাছে গেলাম, চেহারা দেখে বুঝতে পারছি নবী খুব রাগ হয়ে আসছে, আমাকে রেশমের পোশাক পাঠাইছে। আমি পরিধান করে নবীজির সামনে গেলাম। ফারাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, নবীর চেহারা মুবারকের মধ্যে আমি রাগের ছাপ দেখলাম। নবীজি আমাকে বললেন, ইন্নী লাম আবআস বিহা ইলাইকা লিতালবাসাহা,
আমি রেশমের পোশাক তোমার কাছে পাঠিয়েছি তুমি পরিধান করার জন্য না। ইন্নামা বাস্তু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা, আমি রেশমের এই কাপড় তোমার কাছে পাঠিয়েছি, এটা তুমি টুকরা টুকরা করে ওড়না বানিয়ে তোমার পরিবারের নারী সদস্যদেরকে দিবা, তারা ব্যবহার করবে, এই জন্য পাঠাইছি। এই হাদিস থেকে বোঝা যায় রেশম নারীদের জন্য বৈধ আছে। সহিহ বুখারীর 5840 নম্বর হাদিসে আছে, হযরত আলী বলেন ফাশাক্কাকতুহা বাইনান নিসা, আমি রেশমের ওই কাপড়টা টুকরা টুকরা করে ওড়না বানিয়ে নারীদেরকে দিয়ে দিলাম তারা ব্যবহার করার জন্য। তাহলে সহিহ মুসলিমের 2071, সহিহ বুখারীর 5840 নম্বর এই দুই হাদিস থেকে জানলাম নারীদের জন্য রেশমের পোশাক বৈধ। তাহলে পুরুষের জন্য রেশম হারাম, নারীদের জন্য স্বর্ণ বৈধ, নারীদের জন্য রেশম বৈধ, পুরুষের জন্য স্বর্ণ হারাম, রেশম হারাম। জান্নাতে পুরুষের জন্য স্বর্ণ রেশম দুইটাই হালাল।